ছেলের হাতে বাপ নিরাপদ নাই, বাবার হাতে ছেলে নিরাপদ নাই, সেখানে আমরা হুলাইনবাসী নিরাপদ, এই কথা বলার কোনো সুযোগ। তাহলে অশান্তি আছে বলে বাবার হাতে ছেলে খুন হয়েছে, অশান্তি আছে বলে ছেলের হাতে বাপ কি হয়েছে, খুন হয়েছে। এখন হুলাইনের জমিনে বাবা বলছে শান্তি পাবো কই, ছেলে বলছে শান্তি পাবো কই, মা বলছে শান্তি পাবো কই, বোন বলছে শান্তি পাবো কই, স্ত্রী বলছে শান্তি পাবো কই। তো আমরা অনেক জায়গায় ঘুরলাম, কখনো নায়কের দরজায়, কখনো খেলোয়াড়ের দরজায়, কখনো নেতার দরজায়, দেখলাম শান্তি নামের কোনো কিছুই পাওয়া যায় না। তো আপনার মালিককে জিজ্ঞেস করেন, যিনি আসমান বানিয়েছে, যিনি জমিন বানিয়েছে, যিনি সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ বানিয়েছে, যিনি আমাদেরকে বানিয়েছে, ওই আল্লাহ তো জানবে শান্তি কোথায় আছে। কথা ঠিক না? তাহলে আজকের মাহফিলে আমরা শিখবো শান্তি পাবো কোথায়। এটা যদি জানতে পারি আর কোনো ঝামেলা আছে নাই, শান্তি লাগতেছে। কারণ পৃথিবীতে কোটিপতি, ব্যাটেটা অনেক দামি, তুলার ব্যাটে ঘুমিয়েছে, 8টা ঘুমের ওষুধ খাইছে, কিন্তু রাত্রে 2টায় ঘুম আসে। তো কোটি টাকার কাছে কি শান্তি আসেনি? আর রিক্সা চালায়া গড়ে এসে দেখে তরকারি নাই, বাতে পানি দিয়া লবণ মরিচ দিয়া খায়া এমন ঘুম দিছে, তার ঘুম দেখে আমি বলতেছি যদি ওর মতো একটা রাত ঘুমাইতে পারতাম মনে হয় আমার দিল শান্তি হয়ে যেত। কথা ঠিক না? রিক্সাওয়ালার কাছে টাকা নাই, ঘুম আছে, কোটিপতির কাছে বিল্ডিংও আছে, ফ্যাক্টরিও আছে, গাড়িও আছে, টাকাও আছে, কিন্তু রাত 2টায় ঘুম আসে না। টাকার মাঝে শান্তি নাই, বাড়ির মাঝে শান্তি নাই, স্বর্ণের মাঝে শান্তি নাই, ক্ষমতার মাঝে শান্তি নাই। তো আপনার মালিকরে জিজ্ঞেস করেন, মালিক আপনি বলেন না শান্তি কোথায় পাবো? আল্লাহ বলে হুলাইনের জমিনে শান্তি রাখি নাই, পটিয়ার জমিনে শান্তি রাখি নাই, চন্দনাইশ কর্ণফুলির জমিনে শান্তি রাখি নাই, চট্টগ্রামের জমিনে শান্তি রাখি নাই, বাংলাদেশের জমিনে শান্তি রাখি নাই। মাওলা আমেরিকায় রাখছো, আল্লাহ বলে না। ইউরোপে রাখছো, আল্লাহ বলে না। চাইনায় রাখছো, আল্লাহ বলে না। হিন্দুস্তানে রাখছো, আল্লাহ বলে না। তাহলে মাওলা শান্তি কি সমুদ্রে? আল্লাহ বলে না। পাহাড়ের চওড়ায়? আল্লাহ বলে না। তো মালিক বলে দাও না শান্তি পাবো কোথায়? আল্লাহ বলছে হুয়াল্লাযী আনজালাস সাকিনা, শান্তি জমিনে নয়, শান্তি উপরে। আমি আল্লাহ কোরআন যেভাবে নাজিল করি, বৃষ্টি যেভাবে নাজিল করি, আমি আল্লাহ সেইভাবে শান্তি জমিনে নাজিল করে থাকে। তাহলে শান্তি কার কাছে? আল্লাহ বলে এটা আমি হাসানের মাথার উপর দিই নাই, এটা আমি কারো ঘরের কোনায় জমা রাখি নাই, এটা আমি সমুদ্রের মাঝখানে দিয়ে রাখি নাই, এটা আমি কোটি টাকার তল দেশে দিয়ে রাখি নাই, এটা আমি স্বর্ণের কণির নিচে রাখি নাই। আমি আল্লাহ শান্তি আমার কাছে রেখে দিয়েছি, যখন প্রয়োজন হবে তখন আমি আল্লাহ হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি মাওলা শান্তি নাজিল করে থাকে। শান্তি নাজিল করেন কে? তাহলে আমার কাছে আসলে শান্তি নাই, নায়কের কাছে গেলে ফলাটার একটু নাহলে বের করে দেন, নাহলে বসাই দেন, যে কোনো একটা। আমার মাহফিলে ওঠানামা করা যাবে না। যাদের আমি আগে বলছি যারা মাহফিল শুনবেন তারা সামনে আসেন, বলে দিছি। যাদের ইচ্ছা নয় তাদেরকে চলে যাওয়ার জন্য সুযোগ দিয়ে দিয়েছে। এখন আর ওঠার নামা ডানে বামে তাকানোর কোনো সুযোগ, বক্তব্য শুরু হয়ে গেছে, আসার সুযোগ আছে, যাওয়ার কি নেই? সুযোগ নেই, এটা মনে রাখবেন। যদি ঘুমাইতে ইচ্ছে করে এখানে ঘুমাই যাবেন, এরপরও বাইরে আবার কি নেই, সুযোগ নাই। আগে শুরু দিয়ে দিছি, শুরু করার সময় যদি সবাই চলে যেতেন কোনো ঝামেলা নাই, 2জন থাকলে হইতো। কিন্তু যখন বসে গেছেন এখন আর যাওয়ার কোনো কি নেই। ডানেও দাগাইতে পারবেন না, বামেও দাগাইতে পারবেন না, দাঁড়াইতেও পারবেন না, যাইতেও পারবেন না। যেটা সুযোগ ছিল প্রথমে বলে ফেলছি, যারা মাহফিল শুনবেন সামনে আসেন। তার মানে বলে ফেলছি শোনার মানুষ বসেন, যাওয়ার মানুষ কি হয়ে যান, চলে যান। এটা প্রথম বলে ফেলছি। এখন আমার উঠে যাবেন এই সুযোগ আর 1 নাম্বার দেখাইলেও সুযোগ হবে না, 2 নাম্বার দেখাইলেও সুযোগ হবে না। সব এখানে প্রয়োজন, এখানে ঘুমাই যাবেন যে, কিন্তু এখান থেকে যাওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। এটা মনে রাখবেন। দাঁড়ানো যাবে না, ডানে বামে ফিরানো যাবে না। মনোযোগের সাথে মাহফিল কি করতে হবে,
শুনতে হবে। মাহফিলে আসছেন, চলে গেছেন, কোনো ফায়দা হবে না। আল কোরআনের একটা আয়াত যদি বুঝতে পারেন, কাল হাসরে এই আয়াত আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। এখন আসেন গভীর মনোযোগ। মনে কষ্ট পাইছেন নি কোনো না? কারণ এটা ক্লাস, এটা কি, আমি যোগ্য না অযোগ্য এটা দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত ঠিক ছিল। বসাই যখন দিয়েছেন, এখন আর সুযোগ নাই যে হাসান আজহারী অযোগ্য মানুষ, তার রেজাল্ট ভালো না, তার বক্তব্য শুনবো না, এটা বলার সুযোগ নাই। সুযোগ ছিল আমি বসার আগ পর্যন্ত, বসে গেছি। এখন আপনি কোনো যুক্তি দিয়া আর এখানে ড্যাঙ্গানোর কোনো সুযোগ নাই। আমি টিচার, আপনারা কি হয়ে গেছেন? ছাত্র হয়ে গেছেন। ব্যাত লাগলে পরিজনে ব্যাত ইউজ করা হবে। এখন আসেন সামনের দিকে যা না, শিক্ষক মারার অধিকার আছে না? নাই? আসলে তো ফরা না পাইলে দিতে হবে না কয়েকটা, আদরও করতে হবে, শাসনও তো করতে হবে। শাসন না করলে পরা মুখস্থ থাকবে না। আমরা যে মায়ের খাইছি, আপনার তো কিছুই খান নাই। এখন আমি সামনের দিকে যা, মাদ্রাসায় মারা বেশি তো, স্কুলের চেয়ে মায়ের কোথায় বেশি? মাদ্রাসায়, প্রাইমারি স্কুলের চেয়ে মায়ের মক্তবে বেশি। কথা ঠিক না? তো হুজুর যারা পড়ে ওদের ফিরে স্থির হয়ে যায়, এমন মাইক চলে প্রথম থেকে। তো আমরা প্রচুর মাইর খেয়েছি, আলহামদুলিল্লাহ খাইছি, এটা নিয়ামত, দুঃখ না। মাইর খাইছি বিদায় আজকে ডাকাত নয়, চোর নয়, আপনাদের সামনে কোরআন হাদিসের কিছু কথা বলার সুযোগ হয়ে গেছে। বলে মাইর খাওয়া মাঝে মাঝে কি হয়? নিয়ামত হয়, কিয়ামত না, নিয়ামত হয়। আমার বাবা মেরেছে, নিয়ামত। আমার মা শাসন করেছে, নিয়ামত। আমার শিক্ষক মেরেছে, নিয়ামত। যতদিন মা বাবা বলেছিল শিক্ষকরে যে চামড়া মাংস লাগবে না, হাড্ডি থাকলে চলবে, আপনাকে দিয়ে দিয়েছি, ততদিন আমার বাংলার সন্তান অনেক উপরে উঠে গেছে। যেই দিন অভিভাবক শিক্ষকের বিরুদ্ধে লেগে গেছে, সেই দিন থেকে অধপতন শুরু হয়ে গেছে। কথা ঠিক না? সেই দিন থেকে অধপতন শুরু হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসেন গভীর মনোযোগ। ওনার মনোযোগী আছেন না? হষ্টবাইন ওনার হতা হষ্ট নবাইন বদ্ধ অনগর্জন ব্যাকিং করতে দিবেন, বদ্ধ অন করিবেন। ওই স্বর্গ দিবে না, দিদন, অসুবিধা নেই। অনর দুবো গাইল দিতে মনে হত দিদন, কোনো সমস্যা নেই। আপ দি মারলে শান্তি নলার তো কি দি মারতে মনে হর, জুতা দি মারজম দে মারন, লাইফ দিম তাও দন, অসুবিধা নেই। তবে আন্ন বিশ্বানত বেহাদেবী করানো যাইত না। বাস আমাকে যা ইচ্ছা করেন, আমি রিপিট করব না, প্রতিবাদ করব না, কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করলে আমরা বিন্দু পরিমাণ ছাপ দিতে পারবো না। বাস এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে গালি দেন, আমি কখনো প্রতিবাদ করব না। দিয়ে দেন যা মন চায়, যা আপনার স্টোকে আছে। সিটিং গেলে তো মা বাপ না, শুধু আজান দিয়ে চলা হয় আসলে দেন, অসুবিধা নাই, দিয়ে দেন, কোনো সমস্যা নেই, আমি আপত্তি করব না। কিন্তু আমার নবীর শানে বেয়াদবি করা যাবে। এখন শুন গভীর মনোযোগ। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তো আল্লাহ বলছে শান্তি জমিনে রাখি নাই, শান্তি পাহাড়ে রাখি নাই, শান্তি সমুদ্রে রাখি নাই। হুয়াল্লাযী আনজালাস সাকিনা, আমি আল্লাহ শান্তি আমার কাছে রেখে দিয়েছি। সেজন্য আসসালাম, সালাম নাম কার? আল্লাহর। সালাম মানে কি? শান্তি। এই শান্তির নামটা কার? আমার আল্লাহর। সেই জন্য আপনারে আমি সালাম দিতে পারবো, আপনি আমারে সালাম দিতে পারবেন, কিন্তু আল্লাহরে সালাম দেওয়া যায়? আল্লাহরে সালাম দেওয়া যায়? আমার নবী যখন মেরাজে উঠতেছে, আল্লাহ বলেন হাবিব প্রথম অভিনন্দন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নামাজের মধ্যে পড়েন না, তাহিয়া যখন পড়েন তখন কি বলেন? আসসালামু আলাইকা। এটা কে বলছে? এটা আপনি বলেন নাই। আপনি মনে করেন আপনি বলতেছেন না। মেরাজে যখন হাবিবুল্লাহ উঠে গেছে, সর্বপ্রথম আমার আল্লাহ হাবিবুল্লাহকে বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হাবিব, আজকে আপনাকে সালাম অন্য কেউ দিচ্ছে না, আমি আল্লাহ নিজেই আপনাকে সালাম দিয়ে দিচ্ছি। তো রসুলকে সালাম। আচ্ছা, কাদের না? কাদের আপাতত স্লোগান বন্ধ, তাই স্লোগান কি তাই বন্ধ, শেষে একদম শেষে দিলে দিবে দে
মাঝখান দিয়ে আজ জনদহান নাই সুবাহান আল্লাহ যদি এটা হইতো মনে হয় গড় থলি চলিব আই এটা চিল্লে হ আসতে হ নুনির বড় করি হ ইঙ্গিতেন না। আর আমার মাহফিল করা দরকার, সময় বেশি না, সময় বেশিক্ষণ না, খুব সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। হ্যাঁ আমি যদি ওই সুবাহান আল্লাহ বড় করি হ এমনি 2 মিনিট যাবে গই, নাউজুবিল্লাহ আসতে হ এমনি 3 মিনিট যাবে গই, আধা ঘন্টা যদি এগিয়ে যাই গই মাহফিল কই জমকি হঠাৎ না। আর 5 মিনিট পর যদি তকবির দি ফেলন ইন্দি যাবে গো 15 মিনিট, তো মাহফিল কই জমকি হাদিয়ে মক্তলা লই যাইলে গই তারা গালাগালি করে ফেসবুকে পোস্ট দিবে লাগবে ওদের এতে তকবিরুদ্ধ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আমি 45 মিনিট সারা দিয়ে আর 45 মিনিট কি কিনা কি হয়ে গিয়ে গই আর কোন টিয়া লই গিয়ে গই তো দরকার কি দোষ এখন আসে সামনের দিকে ফেসবুক নদীও কেন আচ্ছা সামনের দিকে এখন আসে সামনের দিকে যা গভীর তকবির একদম লাস্টে তকবির দরকার আছে, তবে এখানে না, ওই যেদিন ফিলিস্তিনের মসজিদে আকসা আমরা বিজয় করব সেদিন আমরা বড় করে তাকবীর দিব ইনশাআল্লাহ। কথা ঠিক আছে না? জিয়ত দমবরি উদেরি। এখন সামনের দিকে যায় গভীরভাবে খেয়াল করবেন। শান্তি কার কাছে? তা আমার রাসূলকে সালাম দিয়েছে কে? আল্লাহ বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হাবিব আপনাকে সালাম, আমার নাম শান্তি, আমি আমার শান্তি আমার হাবিবুল্লাহকে দিয়ে দিয়েছি। তো হাবিব সালাম পাওয়ার পরে ওয়ালাইকুম আসসালাম বলে নাই কেন? আল্লাহরে সালাম দেওয়া যায় না। হাবিব সালাম নিয়ে বলছে মালিক সালাম যখন আমাকে দিয়েছো আমি তো নিয়েছি, তো সালাম দিয়েছে কে? নিয়েছে কে? হাবিবুল্লাহ। তো আপনি যদি আমার মোবাইল দেন মোবাইলটা কার হয়ে যাবে? আমার হয়ে যাবে। এটা আমার বাইকে দিয়ে দিই, এখন আর কেউ আপত্তি করার কোনো সুযোগ নাই, কারণ আমি মালিক হয়ে গেছি। তো আল্লাহকে বলতেছে হাবিবুল্লাহ মালিক সালাম তো আমারে দিলা, আল্লাহ বলেন আপনাকে দিয়ে দিছি, আমি নিলাম, সাহান নিলেন, এখন সালামের মালিক আমি। এই সালাম আমি আমার কাছে রাখলাম না, এই সালাম আমি আমার উম্মতকে দিয়ে দিলাম। এটার নাম রহমতুল্লিল আলামিন। নিজের কাছে কিছু রাখে না, কারে দিয়ে দে? উম্মতরে দিয়ে দে। এটার নাম রহমতুল্লিল। আমরা তো নবী চিনিও নাই, আমরা কখনো খেলোয়াড়ের ঘরে ঘরে ঘুরি, খেলোয়াড় আমারে চিনেও না। আর এমন কতগুলো দেশকে সাপোর্ট করে, ব্রাজিল, আর্জেন্টিনা, এই খেলোয়াড় গুলো আপনারে চিনবে দূরের কথা, বাংলাদেশেরও চিনে না। কথা ঠিক না? বাংলাদেশে চিনে, তা বাংলাদেশ যখন চিনে না আপনারে চিনে না, তো কে যে খেলোয়াড়ের পিছনে ঘুরলাম এটা আমার দেশও চিনে না, আমারে চিনবে কোত্থেকে? নায়কের পিছনে ঘুরলাম, নায়ক বলে আমি ডায়লগ নিয়ে ব্যস্ত আছি, জিম নিয়ে ব্যস্ত আছি, কাপড় নিয়ে ব্যস্ত আছি। আমার যে কাজ সিনেমা নাটকের কাজ করা, এগুলো নিয়ে ব্যস্ত আছি। তোমার নাম জিজ্ঞেস করার সময় আমার কাছে নাই। নেতার পিছনে ঘুরলাম, বিপদে পড়ি, দেখলাম নেতা চলে গেছে বাহিরে, আপনি আমি চলে গেলাম জেলখানায়। কথা ঠিক না? তাহলে কেউ কারো না, এটা বাস্তবতা, মানতে হবে। আজকে না বুঝলে 2 বছর পর বুঝবেন, 2 বছর পর না বুঝলে 20 বছর পরে বুঝবেন, কিন্তু যখন বুঝবেন তখন কোনো কাজে আসবে। এই যে আমরা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা লাগাইলাম, ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়দের বিল্ডিং আছে না? নাই আছে, ওদের বিশাল বিশাল বিল্ডিং আছে, বাংলো আছে। আপনার বেড়ার ঘর তো থাকি গেছে, কোনো লাভ হয়েছে? লাভ হয় নাই। আপনি নায়কের পিছনে ঘুরলেন, নায়কের বাড়ি বিদেশেও হয়ে গেছে, হয়েছে না? হয়েছে, কিন্তু আপনার কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আপনি যে নেতার পিছনে ঘুরলেন, প্রথমে নেতা, তারপর নেতার ছেলে, তারপর নেতার নাতি, শুধু আপনি আছেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনারা নামাই দিছে মাঠে, ওনার ছেলের পাঠাই দিছে অস্ট্রেলিয়াতে। কথা কি ঠিক? তো যদি স্লোগান দেওয়াতে বেশি ফজিলত হইতো, ওনার ছেলেরও তো মাঠা নামাই দিত। বেশি যদি ফজিলত থাকতো, কি যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বলার মধ্যে যদি ফজিলত থাকতো, আমার নেতা নিজের ছেলের কোথা নামাইতো? স্লোগানে নামাইতো, কিন্তু নামাই নাই, অস্ট্রেলিয়ায় পাঠাইয়া দিছে। উনি বুড়া হইতে দেরি, নেতার ছেলে নেতা, আপনি এখনো স্লোগানে রয়ে গেছেন। বেশি হইলে সিঙ্গারা সমোসো, এর চেয়ে বেশি উঠে না। কথা ঠিক না? এটা বাস্তবতা, মানতে হবে, মানেন। কিন্তু আপনার কোনো পরিবর্তন হয় নাই। নেতার দেশেও বিল্ডিং হয়েছে, বিদেশেও ব্যবসা হয়ে গেছে, হয়েছে কি হয় নাই? আপনি যে ঘুরবেন, আমি যে ঘুরবো, এটা আমার আল্লাহ জানে কি জানে না? জানে তো, আমার আল্লাহ জানে।
তো আমার আল্লাহ ডাক দিলেন, ওগো বান্দা গুরুসসনি? আমি বললাম, মালিক কি গুরি নাই, দিন রাত একাকার করে দিয়ে কখনো অমুক দেশের পতাকা তুললাম, দিন রাত একাকার করে দিয়ে কখনো নায়কের স্টাইলে কাপড় পরলাম, দিন রাত একাকার করে দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিলাম। আল্লাহ বলে, তোর কোনো পরিবর্তন হয়েছে নি? টিনের গড় 5 তলা বিল্ডিং উঠেছে? আমি বললাম, আমার উঠে নাই, কিন্তু আমার নায়কের উঠে গেছে, আমার খেলোয়াড়ের উঠে গেছে, আমার লিডারের উঠে গেছে। তো কি বুঝলি? তখন আমি বললাম, মাওলা আমাকে নিয়ে কেউ ভাবে না। তো আল্লাহ বলে, আজকে থেকে আর যাবি? আমরা বললাম, মালিক যাব না, কিন্তু বান্দার তো অভ্যাস আছে, আজকে ওর দরজায় যাওয়া, কালকে ওর কাছে না পাইলে অমুকের দরজায় যাওয়া, অমুকের কাছে না পাইলে অমুকের দরজায় যাব। তো মাওলা তুমি বলে দাও না কার দরজায় গেলে আমাকে নিয়ে ভাববে। আল্লাহ বলে, আজকে থেকে নায়কের দরজায় যাস না, খেলোয়াড়ের দরজায় যাস না, নেতার দরজায় যাস না। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, জেনে রাখ আমি আল্লাহ তোমাদের মাঝে আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে দিয়ে দিয়েছি। যদি কারো দরজায় যেতে হয়, কামলিওয়ালার দরজায় চলে যাও। কে বলতেছে? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝেই আছে রহমাতুল লিল আলামিন। তো মাওলানা নবীর কাছে যাইলে কি হবে? আল্লাহ বলে, যাদের দরজায় গেছো ওরা কি ভাবছে? ভাবি নাই। আমার নবীটা কেমন জাত জানিস? আমি বললাম, কেমন? আমি কখনো বলেছি ইন্না আতাইনা কাল কাউসার, কখনো বলেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কখনো বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, কখনো বলেছি আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, কখনো বলেছি আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আমার হাবিব বড় শানওয়ালা। আমি চেয়েছিলাম পুরা উহুদের পাহাড় স্বর্ণের সিংহাসন হয়ে যাবে, কিন্তু আমার নবী দুনিয়াকে লাথি মেরে উম্মতের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিয়েছে। নবী নিজেকে নিয়ে ভাবে না, কারে নিয়ে ভাবে? উম্মত নিয়ে ভাবে। শুধু একজন আছে যিনি আপনাকে নিয়ে ভাবে, শুধু একজন আছে যিনি আমাকে নিয়ে ভাবে। আমার যুবকের তো কান নাই, যদি থাকতো সে যদি রওজার পাশে কান লাগাইয়া দিত, সে এখনো শুনতো সোনার মদিনায় নবী রওজায় বসে তার জন্য উম্মতি বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। নবীর চেয়ে আপনার কেউ আছে? তাহলে আমি যদি কারো দরজায় যাই, ওই দরজার নাম রহমাতুল লিল আলামিন, ওই দরজার নাম রউফুর রহিম, ওই দরজার নাম শফিউল মুজনাবিন, ওই দরজার নাম আমার আকা, আমার মুনিব রহমাতুল লিল আলামিন। নবী ছাড়া আপন কেউ নাই বন্ধু, নবীর চেয়ে আপন কেউ নাই। চোখটা বন্ধ করেন না। আপনি যখন কবরে চলে যাবেন, ওই কবরে বাবাও তো মাটি দিবে, চাচাও তো মাটি দিবে, ফুফাও তো মাটি দিবে, খালাও তো মাটি দিবে, মামাও তো মাটি দিবে, বন্ধুও তো মাটি দিবে। কিন্তু এই দুনিয়ার কোন আপন মানুষ আমার সাথে কবরে যেতে রাজি হবে? আমার মাও বলবে, মালিক তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো, আমি ধৈর্য ধারণ করলাম। আমার বউ বলবে, মালিক আর কিছু করার নাই, আমার স্বামীকে তোমার দরবারে কি করে দিয়েছে, হাওলা করে দিয়ে দিয়েছে। কিন্তু আমার সাথে কবরে কেউ যাইতে রাজি হবে? আজকে বাংলাদেশে কত জায়গায় মাহফিল করছি, জান দিয়ে দিবে বলে চিৎকার করে উঠে, কিন্তু ওরা যদি বলি চল না আমার সাথে কবরে, যাবে? কিন্তু যেই কবরে কেউ যাবে না, সেই কবরে যিনি আসবেন উনি আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন। নবীর চেয়ে আপন কেউ আছে? কেন আপনি ডানে বামে দুঃখতেছেন? কেন আপনি এই দিক সেদিক দুঃখতেছেন? সেই জন্য আমি আমার তরুণকে বলবো, আমাদের মতো বক্তারে 5 নাম্বারে রাখবা, আমার নবীরে 1 নাম্বারে রাখবা। বক্তা থাকবে কয় নাম্বারে? 5 নাম্বারে। বক্তার দিবেন যে 5 নাম্বারে, নবীরে দিবেন যে কয় নাম্বারে? 1 নাম্বারে। রসুল যদি 1 নাম্বারে চলে আসতে পারে, এটার নাম ঈমান হয়ে যায়। এটার নাম কি হয়ে যায়? ওনারা হয়তো বুঝতে লাগুন না। এখন আসেন শান্তি কার কাছে? সেজন্য দুনিয়ায় কোনো শান্তি, বাংলাদেশে শান্তি নাই, আমেরিকায় শান্তি নাই, কানাডায় শান্তি নাই, পুরা বিশ্ব বলছে শান্তি কোথায় পাবো? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনা
তিনি সেই আল্লাহ যে আল্লাহ শান্তি কি করেন, নাজিল করেন। মালিক শান্তি কোথায় নাজিল করো? জমিনে? আল্লাহ বলে না। সমুদ্রে? আল্লাহ বলে না। পাহাড়ে? আল্লাহ বলে না। রাষ্ট্রপতির বাসভবনে? আল্লাহ বলে না। প্রধানমন্ত্রীর বাংলোতে? আল্লাহ বলে না। এমপি মন্ত্রীর গাড়িতে? আল্লাহ বলে না। তো মালিক শান্তি নাজিল করো কোথায়? আল্লাহ বলে ফি কুলুবিল মুমিনিন, যাদের কলবে ঈমান আছে আমি আল্লাহ মুমিনের কলবে শান্তি নাজিল করে থাকি। তাহলে শান্তি নাজিল হয় কোথায়? মুমিনের ফি কুলুবিল মুমিনিন। আমার কথা বুঝেন? এখন যদি না বুঝেন পরে যাই সমস্যা হয়ে যাবে। এখন বুঝলে পরেরটা পানি হয়ে যাবে। প্রথম স্টার্ট একটু কি হয়, কঠিন হয়। আপনারা যখন প্রথম মাহফিল শুরু করছেন তখন কি বড় করে করতে পারছেন? ছোট করে করছেন। এখন কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। কিন্তু প্রথম দিকে একটু কঠিন হবে। তো কথাগুলো বুঝবেন। এখানে এমন দামি কথা যেগুলা হয়তো কেউ বলে না এই ভয়ে, হয়তো মানুষ বুঝবে না, কিন্তু আমার বিশ্বাস পটিয়ার মানুষ শিক্ষিত আছে, কঠিন হইলেও বুঝবে। এটা আমার বিশ্বাস আছে, সেই জন্য আমি বলতেছি। অনেকে বলে না এই ভয়ে যে বুঝবে না, সেজন্য বলে না। কিন্তু মাহফিলে বলতে হবে, কারণ মাহফিল রং তামাশার জায়গা না, মাহফিল আনন্দ দেওয়ার জায়গা না, মাহফিল হচ্ছে আল্লাহ এবং রসুলকে রাজি করার জায়গা। কথা ঠিক না? তাহলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে? আর আমার আল্লাহ কোরআনে এমন কোনো কথা বলবে না যেটা বান্দা বুঝবে না। কথা ঠিক না? কঠিন আমরা বানাই ফেলছি, কিন্তু আমার আল্লাহ তো বুঝার মতো বলছে। তো আপনিও গভীর মনোযোগ দিলে প্রথম দিকে কঠিন মনে হবে, পর থেকে কি হয়ে যাবে? সমুদ্রের পানির মতো সহজ হয়ে যাবে, সূর্যের আলোর মতো চিকচিক করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ শান্তি নাজিল করে ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে, মুমিনের কলবে, যে কলবে ঈমান আছে সেই কলবে শান্তি আছে। এখন যে শান্তি নাজিল হওয়ার পরে আমার কি বিল্ডিং 10 তলা উঠবে? আল্লাহ বলে না। আমি কি প্রাডো গাড়ি নিয়ে নিব? আল্লাহ বলে না। আমি কি এমপি মন্ত্রী হয়ে যাব? আল্লাহ বলে না। আমি কি রাষ্ট্রপতির চেয়ারে বসবো? আল্লাহ বলে না। তো মালিক আমার বুকে শান্তি যে নাজিল হইছে আমি বুঝবো কেমনে? আল্লাহ বলে লিয়াস দাদু ঈমানাম মা ঈমানিহিম, আগে ঈমানের শক্তি যতটুকু ছিল শান্তি নাজিল হওয়ার পর ঈমানের পাওয়ার আরো কোটি গুণ বাড়ে গেছে। আগে পাওয়ার ঈমানের যতটুকু ছিল কি লাজ্জার গুদি না, অসুবিধা না, ম্যাংনা লই লাইযোগ্য সমস্যা নেই, তোমার সাউন্ড ঠিক তাই লাইযোগ্য সমস্যা নেই। লাই চলে গেলে আপনাদের কোনো জামিলা আছে নি? কোনো অন্ধকারে বসতে কি ভয় লাগবে? অসুবিধা নেই, লাইট চলে যাক, কিন্তু সাউন্ড বন্ধ যায় মানে যাই এখন সামনের দিকে যায় না, মাইক টাম ভরে ইনশাআল্লাহ এখন সে সামনের দিকে যায়। আপনারা যারা এদিকে আসেন এদিকে ফলামেন কথা বলতেছে এগুলো সরাই দেন। এখানে যারা মিছিল করতেছে, হ্যাঁ এদিকে কতগুলো মিছিল করতেছে যেগুলো সরাই দেন। ওই অমুক ভাইয়ের চরিত্র শুরু করে দিচ্ছে, এখন আসেন হ্যাঁ এগুলো সরাই দেন। পিছনে যেগুলো হ্যাঁ এগুলো সরাই বিষাদ দূরে দিয়ে দেন যাতে ভালো করে মিছিল করতে পারে। এখন সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। তা শান্তি নাজিল করে কে? কোথায় নাজিল করে? ফি কুলুবিল মুমিনিন, যাত্রার কলবে না, ঈমানদারের কলবে, মুমিনের কলবে। এখন বলেন বাংলাদেশে মুসলমান কম না বেশি? বেশি, কিন্তু শান্তি আছে নাই। তো আল্লাহ বলছে ঈমানদার যেখানে শান্তি সেখানে। তো মালিক আমার টুপিটা আছে, দাড়ি তো আছে, জুব্বা তো আছে। সোনার বাংলায় 90% উপরে মানুষ মুসলমান, এরপরেও শান্তি নাই কেন? তাহলে বুঝলাম টুপির নাম মুমিন না, দাড়ির নাম মুমিন না, জুব্বার নাম মুমিন না, মাহফিলের নাম মুমিন না। সেই জন্য আমার কামলিওয়ালা রসুল আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছে, হে আমার উম্মত শোনো শোনো, ইয়াতি আলান্নাসি জামানুন, মানুষের উপর একটা সময় অতিক্রম করবে, তা জামানা আসবে। তো জামানাটা কেমন হবে? সে ইয়াজতামিউনান নাস, মানুষ সবাই একত্রিত হবে। মানুষ সবাই কি হবে? ইয়াজতামিউনা মানে জামা হবে, জামা মানে একত্রিত হবে। কারা হবে? গরু ছাগলে, আন্নাস মানুষে হবে। এখন বলেন আপনাদের পটিয়ায় এখানে মসজিদ আছে না নাই? এটা 20 বছর আগে বড় ছিল না ছোট ছিল? এখন কি হয়ে গেছে? কেন?
মুসল্লি বাড়ছে বলে। জুমার নামাজে মুসল্লি কম হয় না বেশি হয়? কতটুকু বেশি হয়? মসজিদ পুরায়া বারান্দায় চলে আসে। এখন হুলাইনের একটা মসজিদ না, আধা মাইল দূরে দূরে মসজিদ আছে না নাই? তাহলে মসজিদ কমছে না বাড়ছে? মসজিদ ছোট হয়েছে না বড় হয়েছে? মসজিদ সাজানো কমছে না বাড়ছে? আগে টাইস ছিল না, এখন কি হয়ে গেছে? আগে কিছুর গাছের ডাল ছিল, এখন এসি বসে গেছে। মসজিদের চেয়ে শান্তির জায়গা এখন আর কোথাও খুঁজি পাওয়া। তাহলে এটা ভালো না খারাপ? ভালো। সিনেমা তো হয় নাই, মসজিদ হইছে, তাহলে ভালো জিনিস না? থিয়েটার তো হয় নাই, মসজিদ হইছে, এটা কি খারাপ না ভালো? তো মসজিদ যে বড় হবে, মুসল্লি যে বেশি হবে, মসজিদের রং রঙের বাতি দিয়ে সাজবে, এটা আমার নবী জানে কি জানে না? জানে। আমার আল্লাহ জানে কি জানে না? জানে। তো আমার কামলিওয়ালা বলছে ইয়াতি আলান্নাসি জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউনান নাস, মানুষ একত্রিত হবে, হাজারো মানুষ একত্রিত হবে, লাখো মানুষ একত্রিত হবে। নবী গো, তারা কি সিনেমায় যাবে? সে না। নাটকে যাবে? সে না। মাদকে যাবে? সে না। জেনাই যাবে? সে না। সে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, ওরা সবাই মিলে মসজিদে নামাজ পড়বে। কোথায় নামাজ পড়বে? ইউসাল্লুনা, সালাত আদায় করবে। ফিল মাসাজিদ, কোথায় নামাজ পড়বে? এখন বলেন মসজিদে নামাজ পড়া ভালো না খারাপ? ভালো বলেই তো মাহফিল কমিটি আমাদেরকে বলে যে একটু নামাজের উপর কি করেন। তরুণ সমাজ, যুব সমাজ নামাজ পড়তে চায় না, ওদের হৃদয় একটু নামাজের কি দেন, প্রেম দেন। এরকম আমাদের বিভিন্ন জায়গায় বলে কি বলে না? ভালো বলে তো বলে। নামাজ যদি খারাপ হইতো মাহফিল কমিটি কি বিষয় দিত? তাই নামাজ পড়া খারাপ না ভালো? ভালো। আমার রাসূল বলেছে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মিলে নামাজ পড়বে কোথায়? তা আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ খুবই ভালো, কারণ মসজিদে নামাজ পড়বে। কামলিওয়ালা বলে কথা শেষ হয় নাই, কথা বাকি আছে। কি কথা? সে লাইসা ফিহিম মুমিন, এতগুলো মুসল্লির মাঝে একজন মুমিনও খুঁজি পাওয়া যাবে না। তাহলে খতিবেরও ঈমান নাই, ইমামেরও ঈমান নাই, মুয়াজ্জিনেরও ঈমান নাই, মসজিদ কমিটিরও ঈমান নাই, মুসল্লিরও ঈমান নাই। এটা কে বলতেছে? রহমতুল্লিল আলামিন। আশ্চর্য হচ্ছেন, রাসূল বলছে লাইসা ফিহিম মুমিন, একজনও কি নাই। তাহলে মুসল্লি আছে, মুমিন নাই। বক্তা আছে, মুমিন নাই। খতিব আছে, মুমিন নাই। ইমাম আছে, মুমিন নাই। মুয়াজ্জিন আছে, মুমিন নাই। এই মুমিন নাই বলে আল্লাহ বলে শান্তি নাজিল করার কলব খুঁজি পাই নাই, সেই জন্য দুনিয়ায় অশান্তি বেড়ে গেছে। আজকে যদি আবার তোমরা মুমিন হয়ে যাও, আমি আল্লাহ আজকে থেকে আবার শান্তি নাজিল করা শুরু করে দিব। তাহলে মাহফিল আছে, মুমিন নাই। মসজিদ আছে, মুমিন নাই। ইসলামী দল আছে, মুমিন নাই। সেই জন্য আল্লাহ বলে শান্তি নাজিল করার জায়গা পাই নাই, কারণ জায়গা থাকতে হবে তো নাজিল করার জন্য। তাহলে আজকের মাহফিল হচ্ছে শান্তি। এই শান্তি নাজিল করার জন্য কলব লাগবে। ওই কলব ট্রাম্পের হইলে হবে না, পুতিনের হলে হবে না, মুদির হইলে হবে না। ওই কলব সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন, মাওলা আলীর কলবের মতো কলব লাগবে। কথা ঠিক কিনা? এতটুকু আপনাদের বুঝছে? এখন মুমিন কারে কয়? কারণ মুমিন না হইলে শান্তি আসবে না। তাহলে আগে আমাকে মুমিন হইতে হবে, মুমিন হইলে কি আসবে? এখন মুমিন কারে কয়? দাড়ি আছে, মুমিন না। টুপি আছে, মুমিন না। মাহফিল আছে, মুমিন না। নামাজ আছে, মুমিন না। আমলের নাম মুমিন না, ঈমানের নাম মুমিন। ঈমানের নাম কি? তো কিছু কথা আজকে বলবো যেগুলা জানেন, কিছু কথা বলবো যেগুলা জানেন না। দুইটার কি হবে? মিক্স হবে। কেন? কিছু রিপিট করতে হবে বুঝার জন্য, আর কিছু কথা বলতে হবে যেন অজানা বিষয় জানতে পারে। কথা ঠিক কিনা? ফায়দা কয়টা হবে? দুইটা। একটা হচ্ছে কিছু জানা বিষয় আবার কি করতে হবে? রিপিট করতে হবে। যেমন নামাজ ফরজ, হ্যাঁ জানে না কেউ আছে? জানে না কেউ নেই? মুসলমান সবাই জানে, কিন্তু আল্লাহ 82 বার কোরআনে নামাজের কথা বলছে। তো মালিক একবার বললে হয়তো, কয়বার বললে হয়? আকিমুস সালাহ, শেষ তো।
কিন্তু আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় নামাজ 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 মালিক 82 বার করলা কেন? আল্লাহ বলে রিপিট করলাম কেন? নামাজ কত গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য আমি আল্লাহ এক নামাজের কথা কোরআনের 82 জায়গায় মাহফিল করে দিয়েছে। তাহলে রিপিটের দরকার আছে না? নেই? আছে। আল্লাহ নিজে রিপিট করছে। গভীর মনোযোগ। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ হাদিস যেটা বলবো এটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও। তাহলে আর কোনো জামিলা আছে? নাই। আমি কোরআন সুন্নাহর বাইরে আছে কোনো কথা বলবো না। আজকে সব কথা বলবো কোরআন হাদিস থেকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনাদের কোনো ঘুম আসতেছে নি কোনো? আবার ফটিয়ার মানুষের তো সহজে ঘুম আসার কথা না, কারণ এখানে যত রাইট হয় তত মাহফিল জমে, এটাই তো জানি। পোলাইনে তো 3 বার আসি গেছি, তো আপনাদের 5 বুঝি। যত রাত হয় তত কি হয়, মানুষ বাড়ে দেখলাম। আর 10টা বাজেও দেখি মানুষ আসতে পারে না, একটু কম কম থাকে। 11টার পরে দেখি মানুষ কি হয়, বাড়ে। ঠিক আমি আসার সময় যতগুলো মানুষ দেখছি এখন মনে হচ্ছে তার চেয়ে ডবলে রূপান্তরিত হয়ে গেছে। তার মানে রাত যত যায় মানুষ তত কি হয়, বাড়তে। অসুবিধা নেই, এটাও ভালো গুণ, এটা সাইন ভালো আছে, খারাপ না। কারণ আল্লাহ নবীরে মেরাজ দিনে করাই নাই, গভীর রাতে করাইছে। তাহলে আপনারাও বুঝে গেছেন প্রেম দিনে হয় না, প্রেম রাতেই হয়। সেই জন্য আপনারা রাইট করে আসছেন, অসুবিধা, এটা মাইন্ড করি নাই, এটা ভালো। যাক, তারপরও বেশি রাইট করার দরকার নাই। যত দ্রুত আসা যায় বক্তা তত দ্রুত কি পাবে, ছুটি পাবে। আমি শুনলাম আমাকে 2-1 জন বলছে ওদের এখানে কিন্তু মাহফিল করতে সাবধান। আমি বললাম কেন? ওরা টাইম কয়টায় শুরু করছে এটা দেখে, কয়টায় শেষ করছে এটা দেখে, হাদিয়া কত দিছে এটা দেখে, সেকেন্ড আর মিনিটের সাথে হাদিয়া মিলায়। যদি হক আদায় না হয় সকাল থেকে আপনার বক্তাগিরি এখানে ছড়াই ফেলবে। এটা আমাকে আগে থেকে জানাই দিছে, সমস্যা নাই, আমি বুঝে গেছি কিভাবে দিবে এটা, কারণ আমি সিটিংয়ে তো সিটিংয়ে জিনিস বুঝে। এখন আসেন সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তাহলে আমার নবীজির বলেছেন, বুখারীতেও আছে, মুসলিমও, মানতার কোন জামিল আছে? হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা উনি ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদেমে রাসূল সাইয়্যিদুনা আনাস বলছে, আমি বলি নাই, বলেছে রহমাতুল লিল। আমার নবী আমাদেরকে বলে নাই, সাহাবায়ে কেরামকে বলছে। বলেন সাহাবী দামি না অদামি? সাহাবীর কোনো তুলনা আছে? নবী রাসূলের পরে সকলের উপরে যাদের মাকাম ওনাদের নাম সাহাবায়ে কেরাম। কথা ঠিক না? আপনি সাহাবী হইতে পারবেন? আমি হইতে পারবো? কেন? আমরা নবীরে চর্মচোখে দেখি নাই। আমার নবী যার দিকে হাসি মুখে একবার তাকাইছে তাকে সবার চেয়ে দামি করে দিয়ে দিয়েছে। এটার নাম সাহাবী। এটার নাম কি? সাহাবাদেরকে বলছে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না। লা হতে পারবে না, আহাদুকুম তোমাদের মাঝে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি, পৃথিবীর যত মানুষ আছে সৃষ্টির মাঝে যতক্ষণ আমি নবী ভালোবাসায় 1 নাম্বার হতে পারবো না ততক্ষণ মুমিন হইতে পারবা না। এটা বলেছেন রহমাতুল লিল। তাহলে আমরা বুঝে গেলাম মুমিন কারে কয়। দাড়ির নাম মুমিন নয়, টুপির নাম মুমিন নয়, জুব্বার নাম মুমিন নয়, মসজিদের নাম মুমিন নয়, আজান একামতের নাম মুমিন নয়। যার কলবে নবী আছে তার নাম মুমিন। যার কলবে কি আছে? নবী আছে, তার নাম কি? যার কল উঠানামা করতেছে কে? ফলাফাইন গুলো একবার বলছি না, উঠে যাবে না। এখন একবারে সুযোগ দিচ্ছি, বারবার দেওয়া যাবে না। আমি বারবার চিল্লাবো নাকি? এখন আসেন, আপনারা উঠবেন নি কোনো? আবার না, যারা আসতেছে বলতেছি, হ্যাঁ উঠবেন নি কোনো? আচ্ছা বসে গেছেন, খাতায় নাম লিখবো? আচ্ছা ঠিক আছে বসেন। না লাভবাইক বলতে হবে। এখন আসে সামনের দিকে যা, গভীরভাবে খেয়াল করবেন না। আপনি বসতে পারবেন, ঢুকতে পারবেন, বেরোবার অনুমতি নাই। যে ঢুকার কি আছে? আসার অনুমতি আছে, যাওয়ার। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দরজাও খুলে দিছি, জানালাও খুলে দিছি। কিসের জন্য? আসার জন্য। কিন্তু বের হওয়ার অনুমতি, ঢুকে যখন গেছেন বাইরে যেতে পারবেন
ঘুমাইলে এখানে ঘুমাইতে হবে যে, তারপরেও এখানে থেকে বের হওয়ার সুযোগ নাই, এটা মনে রাখবেন। এখন আসলে সামনের দিকে যায় না, মাহফিল এখন বুঝাইতে হবে। কোরআন সুন্নাহ না বুঝলে আজকে বাতিল যে কথা বলতেছে, সাহস পাইছে কোত্থেকে? শেরে মিল্লাত যখন ছিল কথা বলতে পারছে? খতিবে বাঙ্গাল যখন ছিল কথা বলতে পারছে? ইমাম শেরে বাঙ্গালা যখন ছিল কথা বলতে পারছে? অধ্যক্ষ এম এ জলিল রহমতুল্লাহ যখন ছিলেন কথা বলতে পারছে? আবেদ শাহ মুজাদ্দিদি যখন ছিলেন কথা বলতে পারছে? পারে নাই। আজকে কথা বলছে কেমনে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের মাহফিল ইমাম শেরে বাংলার মতো হচ্ছে না, শেরে মিল্লাতের মতো হচ্ছে না, খতিবে বাঙ্গালের মতো হচ্ছে না। দলিল চলে গেছে, মস্কারি আড্ডাখানা হয়ে গেছে, সেজন্য বাতিল কথা বলা শুরু করেছে। আবার যদি আমরা দলিল দিয়ে কথা বলি, বাতিল পালানোর রাস্তা খুঁজে পাবে না। সেজন্য মাহফিলের পরিবেশ লাগবে। আপনারা যদি উঠানামা করেন, আমি পরিবেশ পাবো? তখন আমি মস্কারি করতে করতে সময় খাই ফেলবো। আপনারা তো দেখবেন যে কয়টায় শুরু করছি, কয়টায় শেষ করছি, তার চেয়ে তো বেশি কিছু দেখবেন না। তো আমি মস্কারি করবো, 1.5 ঘন্টা শেষ, বলবো আলহামদুলিল্লাহ, হাদিয়া দিয়ে দেন, চলে যাই, শেষ। তো আর কি আছে এখানে? আপনি বলবেন হুজুর কি বলছেন? হ্যাঁ, কি বলছি তো হিসাব করো নাই। তুমি হিসাব করছো কয়টা থেকে শুরু করছি, কয় মিনিটে শেষ করছি, শেষ হয়ে গেছে 1.5 ঘন্টা, টাকা দিয়ে দাও। বিজনেস হবে, ব্যবসা হবে, কিন্তু ইসলামের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। সেজন্য পরিবেশ যদি আপনারা দিয়ে দেন, আমরা অন্তত যারা বক্তব্য রাখি তারা অন্তত একটু কঠিন হব। কেন? আপনারা যখন আমাদেরকে চাপ দিবেন, হুজুর কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলা, হুজুর বিষয় যেটা দিছে এটা কথা বলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। কোরআন হাদিসের বাইরে আমরা কোনো কিচ্ছা কাহিনী শুনবো, আপনারা যখন আমাদেরকে চাপ দিবেন, অটোমেটিক আমরা কিতাব নিয়ে বসে যাব। আমরা যখন মাহফিল করব, তখন কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা, কোরআন সুন্নাহর বাইরে যখন কোনো কথা বলবো না, তখন বাতিল কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার কোনো সুযোগ পাবে? পাবে না। তো বুখারীতে সব আছে, সুন্নিরা যত বিশ্বাস আকীদা আছে সব বুখারীতে আছে। বুখারীতে নাই সুন্নিদের এমন কোন আকীদা আমরা পালনই করি না, সবগুলো বুখারীতে আছে, আমরা বলি না। আর তারা মিথ্যা অনুবাদ করে জাতিকে পথভ্রষ্ট করা শুরু করেছে। কারণ আমরা যখন সারি দিছি, এখন ওরা বড় সমস্যা কি? আমরা এখন ডানে বামে বোঝানি। বুখারীতে হাত তুলে মোনাজাতের কথা আছে, কিন্তু আমরা বলি না আপনাকে। তারা এটাকে উল্টাই কি করতেছে, আপনাদেরকে অন্যভাবে অনুবাদ করে বোঝাচ্ছে। আল্লাহর ওলির কথা বুখারীতে আছে, কিন্তু তারা ওলির মাজার ভাঙতে বসি আছে, সে ওলির কথা কোথাও নাই। অথচ বুখারীতে আলাদা অধ্যায় আছে কিসের উপরে? ওলির উপরে, বিয়াদবে রাসূল মুস্তাক রাসূলের ব্যাপারে। মানা কিতাবুল খাওয়ারিজ অধ্যায় দিয়ে ইমাম বুখারী প্রমাণ করেছে, যারা আমার নবীর শানে সামান্য বিয়াদবি করবে তাদের বুকে ঈমান নাই। এটা বুখারীতে আছে, কিতাবুল খাওয়ারিজ। কিন্তু আমরা জাতিকে বলতেছি না কেন? আমি জানি না বলবো কেমনে। এখন বাতিলে বলতেছে যখন শেরে বাংলা নাই, আল্লামা নঈমী নাই, আল্লামা জালালউদ্দিন কাদের নাই, এগুলো তো মেলাম নাই, সমস্যা নাই, এখন হুঙ্কার দিলে তো পারবো, সেজন্য এখন হুঙ্কার দেয়। তো আপনারা যদি আমাদেরকে কি করেন, সাপোর্ট দেন, আপনারা যদি আমাদেরকে চাপ দেন, এটা জুলুম হবে না। আপনারা চাপ দিলে আমরা পড়ালেখা করব। এখন আমাদের বিষয় গুড়ি বিড়ি 1-2টার মধ্যে শেষ 12 মাসে। সেজন্য মোবাইল দেখলেও একটু বিরক্ত লাগিয়ে ওঠে যে মোবাইল যে দিচ্ছে, আমি যে ঘুরাই ঘুরাই মাহফিল করতেছি, এক মাহফিল সব কানে, এখন লাইভ তো ধরা খাই যাবো। সেজন্য আমারও মাথা ধরে যাচ্ছে যে ওরা যে ক্যামেরা বসাই দিছে, এটা তো আমার জন্য বিপদ। এটা আমার জন্য কি হয়ে গেছে? বিপদ হয়ে গেছে। তো আপনারা এতগুলো মোবাইল বসাই দিচ্ছেন, এটা আমার জন্য বিপদ না? বিপদ তো। যখন বিপদ বাজাই দিচ্ছেন, মানে ভয় লাগে। ক্যামেরা দেখলে ভয় লাগে, মোবাইল দেখলে ভয় লাগে, কি না কি হয়ে যায়, কি না কি হয়ে যায়, কি সমস্যা বাজি যায়, এগুলা দেখলে ভয় লাগে। এখন এদিকেও মোবাইল, এদিকেও মোবাইল। এক কারামান কাতিবিনের দায়িত্ব যেন মোবাইল পালন করা শুরু করে দিচ্ছে। কথা ঠিক না? এক কারামান কাতিবিনের দায়িত্ব নিয়ে নিয়েছে কিসে? মোবাইলে। বড় ভয়ের মধ্যে আছি। এখন আসেন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে পরিবেশ ঠিক আছে তো ইনশাআল্লাহ। বস ইনশাআল্লাহ তো হই কি ইনশাআল্লাহ লাগতো না। এখনো সামনের দিকে যায়। তাহলে আমার নবীকে নিজের মা বাবার চেয়ে, নিজের সন্তান সন্ততির চেয়ে, এই পৃথিবীতে যা আছে সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে। এটার নাম মুমিন। আমার কামলিওয়ালা বলে, এটা যদি না পারো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মাঝে কেউ কখনো মুমিন হইতে। এটা বলার পরে আমার রাসূল তো বলে ফেলেছেন, হাদিস বুখারীতেও আসছে, মুসলিমেও। এগুলো বলার অনেক দিন পরে কামলিওয়ালা নবী মদিনা রাস্তা দিয়ে হাঁটতেছে। কিসের দিয়ে? হযরতে
আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবী বলতেছেন, রাসূল পাক যখন হাঁটতেছে আমরা সাহাবায়ে কেরাম পিছনে আর ফারুক আযম আমার নবীর ডান সাইডে। আমার নবীর কি সাইডে? সাহাবায়ে কেরাম পিছনে আর ফারুক আযম কোথায়? যেমন আমার ভাই আমার কিসের সাথে ডানে, আর কিছু মানুষ পিছনে দাঁড়ায় না। আপনার তো পিছনে দাঁড়ানোর সুযোগ করেন না এটা দিয়া, না হলে কিছু মানুষ কোথায় থাকতো পিছনে, কিন্তু এটা দিয়ে আসতে পারতেছে না, সেজন্য তারা এটা দিচ্ছেন হয়তো বা এই জন্য যে বক্তারা ডিস্টার্ব করবে পিছনে আসি, তার কারণে আমরা এটা বসাই দিচ্ছেন যেন কেউ কি করতে না পারে, আসতে না পারে। ফিলার দুইটা দিয়ে বসাই দিচ্ছেন যাতে করে কেউ আসতে না পারে। তো এটা না থাকলে দুই একজন আসতো না পিছনে, আসতো, কিন্তু আপনারা এত বিশাল ফিলার বসাই দিচ্ছেন যেন কেউ পিছনে আসতে না পারে। অসুবিধা নেই, আপনাদের দৃষ্টি এখানে বেদাত হয় নাই, শিরিক হয় নাই। আবার বাংলাদেশ আবার যেটা বেদাত বলি ফেলে, আবার যদি বলি এটা দেওয়া বেদাত তখন বলবেন যে কি শুরু করে দিচ্ছে হুজুর, হাসি। আবার এখন সামনের দিকে যা, তাহলে কিছু মানুষ ডানে বামে থাকে, কিছু মানুষ পিছনে থাকে। ইমাম তাকে সামনে, মুসল্লি তাকে, নেতা তাকে সামনে, আর বক্ত তাকে পিছনে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম বলছে আমার কামলিওয়ালা নবী হাঁটছে, আমরা পিছনে, ফারুক আজম কামলিওয়ালার ডান সাইডে, আমার নবী ফারুক আজমের ডান হাত মোবারক এভাবে করে ধরলেন। রাসূল পাক কার হাত ধরছেন? ফারুকে। তো ফারুক আজম বলছেন নবী গো একটা কথা বলতাম। আমার রাসূল বলেন বলো না। নবীজি ডান হাত মোবারক কি করে আছে? ধরে আছে। তখন ফারুক আজম বলছে নবী গো আমার মা বাবার চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সন্তান সন্ততির চেয়ে, আমার ব্যবসার চেয়ে, আমার চাকরির চেয়ে, এই পৃথিবীর চেয়ে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি, ইল্লা নফসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আমার জানের চেয়ে, যদি এখানে আমার ছেলে দাঁড়ায় যুদ্ধের ময়দানে, এখানে যদি রসুল দাঁড়ায়, রসুলকে বাঁচাইতে গেলে ছেলে যদি মরেও যায়, ছেলে মরে যাক, আমি ছেলেকে শহীদ করে দিব, কিন্তু কামলিওয়ালার জন্য আমি দাঁড়িয়ে যাও। ওয়াকাদের ঠিক আছে, কাদের ইবে শেষ কেন আর নদীও এখন সামনের দিকে যায়। এখন আসেন না, ও আশেক মানুষ, মানুষ কি আশে করলে এখনো ফতোয়া নাই, তারপরও জেদ্দুর পাচন যায়, আর জেদ্দু সিবিদরণ যায়। কারণ আশেক তো 2 মিনিট পর তকবির দিলে আবার আর সময় 20-30 মিনিট কি হয়ে যাবে বই, মাইনাস হয়ে যাবে বই। কাদের আপাতত এস করে সামলাই পেলাম। এখন আসে সামনের দিকে যায়, যখন শেষ দিকে আইবে তো দিবেলে ম্যাচ খাইয়ার অসুবিধা নেই। এখন আসে সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার রসুলকে ফারুক আজম বলছে আমার মা বাবার চেয়ে, আমার বিবির চেয়ে, আমার সন্তানের চেয়ে, সবকিছুর চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি, তবে আমার জানের চেয়ে বেশি না। আমার রসুল হচ্ছে লা, হে আমার ওমর, এখনো আপনি মুমিন হইতে, কারে বলতেছে? আপনারে, ফারুকে আজম রে বলতেছে। বসে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর শোনো, যতদিন পর্যন্ত আমি নবী তোমার নফসের চেয়ে, জানের চেয়েও তোমার কাছে বেশি প্রিয় হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। আমাকে বলে নাই, কাকে বলতেছে? কোন ফারুক? আমার নবী বলতেছে যদি আমি নবুয়তের দরজায় তালা মেরে না দিতাম, আমার ওমর নবী হয়ে যেত। যার কাছে নবী হওয়ার কোয়ালিটি আছে ওনার নাম ফারুকে, যার জন্য আমার নবী দোয়া করেছে মালিক আমার ওমরকে সাহাবী বানাও না, আমার বানাই দাও না। কেন? আমি দেখতেছি এক ওমরের মাধ্যমে বিশ্বে ইসলামের বিজয় হয়ে যাবে।